ওয়েলকাম সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা বাইনারি থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করছি। আজকে আমরা দেখব ঠিক তার উল্টোটা, ডেসিমাল থেকে বাইনারি নাম্বারে কনভার্ট। তো চলো শুরু করা যাক। তো তার জন্য আমি একটা এক্সাম্পল নিয়ে নেব। লেটস সে 43, এটা একটা ডেসিমাল নাম্বার যার বেস 10। এটাকে আমি কনভার্ট করব একটা বাইনারি নাম্বারে যার বেস 2। তো তার জন্য আমার ফার্স্ট স্টেপ কি, 43কে 2 দিয়ে ভাগ করব। 2 2 4, 2 1 2, রিমাইন্ডার রইল 1, রিমাইন্ডার কত রইল 1। আবার এই 21কে আবার 2 দিয়ে ভাগ করব। 2 10 20, রিমাইন্ডার রইল 1। আবার এই 10কে 2 দিয়ে ভাগ করব। 2 5 10, রিমাইন্ডার রইল 0। আবার এই 5কে 2 দিয়ে ভাগ করব। 2 2 4, রিমাইন্ডার রইল 1। আবার এই 2কে 2 দিয়ে ভাগ করব। 2 1 2, রিমাইন্ডার রইল 0। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ এই নিচের থেকে লিখতে শুরু করা। নিচের থেকে উপরে যাব, এটা কিন্তু ঠিক ঠিক উল্টোটা অনেকে করে, উপর থেকে লিখতে শুরু করে, যেটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাই সবসময় মনে রাখবে আমরা এই নিচের থেকে লিখতে শুরু করব। তাহলে আমার ফাইনালি অ্যান্সারটা কি হলো দেখে নেওয়া যাক। 1 0 1 0 1 1। এবার আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা ঠিক বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করতে হয়। তো আমি যেই ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করলাম এটা ঠিক কি না, পরীক্ষায় যদি এরকম কোয়েশ্চেন আসে তাহলে তোমরা চেক করে দেখতে পারো। কি করে না, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম শর্টে কিভাবে আমরা দেখব বাইনারি থেকে ডেসিমেল কনভার্সন। তো সেই টেকনিকটাই এখানে কাজে লাগাবো। কি দেখব, 1 দেন 2 দেন 4 8 16 32। এবার আমরা জানি যেগুলোর নিচে 0 সেগুলো কেটে দেবো। তো 16-এর নিচে 0, 16 কেটে দিলাম। 4-এর নিচে 0, 4 কেটে দিলাম। তাহলে বাঁচলো কে 32 প্লাস বাঁচলো কে 8 প্লাস 2 প্লাস 1 মানে 43। তাহলে আমাদের এই অ্যান্সারটা একদম ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হলো, এই যে কোশ্চেনটা ছিল এটার অ্যান্সার কি হলো 1 0 1 0 1 1। এটা আমার বাইনারিতে অ্যান্সার হলো। এবার আমরা একটা এক্সাম্পল দেখব যেখানে ডেসিমেল নাম্বারের সাথে সাথে পয়েন্ট ভ্যালুও থাকবে। তো একটা এক্সাম্পল নেওয়া যাক। লেটস সে 18.132, এটা একটা ডেসিমেল নাম্বার। এটাকে আমি যদি বাইনারিতে কনভার্ট করতে যাই তাহলে আমি কিভাবে করব। তো দেখো সিম্পলি আমরা জানি এই 18টা আমি আগে করে নেব। কিভাবে করব, এই যে এক্ষুনি নিয়ম দেখালাম, 2 দিয়ে ভাগ করব। 2 9 18, রিমাইন্ডার 0। 2 4 8, রিমাইন্ডার 1। 2 2 4, রিমাইন্ডার 0। 2 1 2, রিমাইন্ডার 0। তাহলে আমাদের 18-এর ইকুইভ্যালেন্ট বাইনারি হলো 1 0 0 1 0। এবার আমরা এই পার্টটা করব 0.132, এটার আমরা ইকুইভ্যালেন্ট বাইনারি বের করব। তো আমরা যেরকম এই পয়েন্ট ভ্যালুর লেফট সাইডের জন্য কি করছিলাম, 2 দিয়ে ভাগ করছিলাম, বা নর্মাল ডেসিমেল নাম্বারের জন্য 2 দিয়ে ভাগ করছিলাম। যদি পয়েন্ট ভ্যালুর বাইনারি বের করতে হয় তাহলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তো আমি এই নাম্বারটাকে কি করব, 2 দিয়ে গুণ করব। গুণ করলে কি আসবে, 2 2 যা 4, 2 2 যা 4, 2 3 যা 6, 2 1 যা 2, আর পয়েন্ট রয়ে গেল। এখানে একটা টুইস্ট আছে, এদিকে আমরা এই যে নাম্বারটা বেরোলো এটার শুধুমাত্র এই ফার্স্ট যেটা আসবে এটাকে দেখব। এখানে যেরকম আমরা রিমাইন্ডারটাকে দেখছিলাম এখানে ঠিক সেরকম এই 0টাকে দেখব। তাহলে আমি কোনটাকে কাউন্ট করে রাখবো, না 0টাকে কাউন্ট করে রাখবো।
নেক্সট আমি এই যে নাম্বারটা পেলাম 0.264, এই 0.264টাকে আবার লিখব 0.264 দিয়ে এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমি কি পাবো, 2 4 যা 8, 2 6 যা 12, ক্যারি 1, 2 2 যা 4, 5, তো 0.528। এখানেও দেখো আমরা কিন্তু এই জিরোটাকে পেলাম, তাহলে আমরা এখানেও লিখে রাখবো 0। নেক্সট আবার আমাদের সেম রুল, এই যে 0.528 আছে, এই 0.528টাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের কি আসবে, 6 2 8 যা 16, 6 ক্যারি 1, 2 2 যা 4, 5, 2 5 যা 10, 10 মিনস 1.0। এখানে দেখো এবারে আমার এলো 1, তাহলে আমি এখানে কি লিখব 1। আর এই যে 0.056 আছে, সেই 0.056টাকে আবার লিখব এবং 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এভাবে চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই যে পুরো ভ্যালুটা আসছে এটা 0 0 না আসে। তো আমরা একটা জায়গায় গিয়ে থেমে যাব। এখানে আমি 3 ডেসিমেল অবধি নিয়েছি, তো তোমরা 3 4 বা 5 ডেসিমেল অবধি নিতে পারো। এবার যদি এমসিকিউ কোয়েশ্চেন হয় সেখানে অপশানে যদি 2 ডেসিমেল অবধি দেওয়া থাকে 2 অবধি নেবে, যদি 3টে দেওয়া থাকে 3 অবধি নেবে, যদি 4 দেওয়া থাকে 4 অবধি নেবে। নিয়ম কিন্তু সেম। তাহলে আমরা দেখলাম এই যে পয়েন্ট ভ্যালুর লেফট সাইডের যে নাম্বারটা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, আর রাইট সাইডেরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। থ্যাংক ইউ।